আপু, রাব্বিকে হঠাৎ বাসায় কেন পাঠালেন? ওই না আমাদের সাথে যাবে বলল? ওই পরে যাবে, তোমরা যাও। আর আয়ান, মন খারাপ করে কেউ শ্বশুরবাড়িতে যায়? রাব্বিকে ছাড়া আমার ভালো লাগছে না। আসলে নানু ভাইটা কোথায়? আমার সাথে অনেক গল্প করলো। ওর আব্বুর সাথে চলে গেছে, ওর দাদিমা যেতে বলেছিল তো তাই। সবার সাথে কথা বলে বিদায় নিয়ে গাড়ি ছেড়ে দিল। আয়না আয়ানের দিকে তাকিয়ে বলল। মন খারাপ করো না, আমরা তো আবার আসবো। আয়না আয়ানকে বুঝতে লাগলো। আয়না আয়ানকে বলল। তুমি তো রাব্বিকে কল দিতে পারো। বাসায় গেলে ওকে ফোন ধরতে দেয় না। মন খারাপ করো না। আয়না কাতুকুতু দিলে আয়ান হাসতে লাগলো। 40 মিনিট পর আয়ানদের গাড়ি থামালো। আয়না আয়ান গাড়ি থেকে নামলো। আয়নার আব্বু দুজনের লাগেজ নিয়ে নিল। আয়ান আয়না দুজন লাগেজ নিয়ে ভিতরে গেল। আয়ান সবাইকে সালাম দিতে লাগলো। আয়নার সৎমা বলল। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ বাবা। আয়ানা, জামাইকে নিয়ে রুমে যা। আয়না আয়ানকে নিয়ে রুমে চলে গেল। আয়ান রুমের ভিতরে ঢুকে বলল। বউ, এটা তোমার রুম? হুম, তোমার নিশ্চয়ই আমার রুম পছন্দ হয় নাই। আমার রুম তোমাদের বাথরুমের থেকেও ছোট। না, ভালোই আছে। ওইদিকে কি বারান্দা নাকি? হুম। আয়ান বারান্দায় চলে গেলে দেখে ফুল গাছ। আয়ান আয়নাকে বলল। তুমি ফুল গাছ পছন্দ করো? আমারও ফুল ভালো লাগে। তুমি দেখছো না পুরো ছাদে ফুল গাছ? আমাদের ফার্ম হাউসে বাগান আছে, তোমাকে একদিন নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে নাও। ওই যে ওইদিকে ওয়াশরুম। আয়ান লাগেজ থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে অন্ধকারে ভয়ে ভয়ে বের হয়ে আসলো। বউ, লাইট নাই, অনেক অন্ধকার। এখানে চেঞ্জ করো, লাইটটা কেটে গেছে। তোমার সামনে। আমি ঘুরে তাকাচ্ছি, তুমি চেঞ্জ করো। আমার শরম করে। আচ্ছা, বিশ্বাস রাখো আমার উপরে, আমি তাকাবো না। আয়না দরজা লাগিয়ে দিয়ে ওইদিকে ঘুরে দাঁড়িয়ে থাকলো। আয়ান তাড়াতাড়ি করে প্যান্ট পরে নিল। শার্ট পরতে পরতে বলল। হইছে? আয়না আয়ানের দিকে তাকিয়ে বলল। আচ্ছা তুমি খাটে বসো, আমি চেঞ্জ করে নেই। এত গয়না খুলতে খুলতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই, তুমি এসে একটু সাহায্য করো না। আয়না খাটের উপরে বসলে আয়ান খাটের উপরে রেখে এক এক করে আয়নার শরীর থেকে গয়না খুলতে লাগলো। আয়নার সৎমা রুমের ভিতরে ঢুকে বলল। এত গহনা আমার কাছে দে, আমি রেখে দিই। এত মানুষ যে কে কখন চুরি করে বলা তো যায় না। মা, এগুলো আমার শ্বশুরবাড়ির গয়না, দয়া করে এমন কিছু করো না যাতে তোমাদের মান সম্মান চলে যায়। তুই কি বলতে চাস? আমি কি চোর নাকি? বড়লোক ঘরে বিয়ে হয়েছে আর মুখে বুলি ফুটেছে, তাই না? আন্টি, আমার বউয়ের সাথে এমন করে কথা বলেন কেন? বউ তো কান্না করে দিবে। আয়নার কথা শুনে আয়নার সৎমা চুপ হয়ে গেল। আয়নার সাথে দাঁত চেপে হাসি মুখে কথা বলতে লাগলো। আয়না পরে ওর সৎমায়ের কাছে গয়নাগুলো দিয়ে দিল। আয়না দরজা লাগিয়ে দিয়ে শাড়ির আঁচল খুলে ফেলল। পিনগুলো খুলতে যাবে, আয়ানের চোখ গেলে সাথে সাথে বলে। বউ, আমি বাহিরে যাই, তুমি পোশাক চেঞ্জ করো। সমস্যা নাই, তুমি তো আমার বড় হও, তুমি দেখলে কিচ্ছু হবে না। আমি বড় হয়ে দেখে তোমাকে এভাবে দেখতে পারবো? হ্যাঁ। হঠাৎ করে আয়নার জ্ঞান হইলে মাথায় থাপ্পড় দিয়ে আয়ানের দিকে তাকিয়ে বলল। মানে কি হলো বউ, তোমাকে কি সাহায্য করব? করলে ভালো হইতো। আয়ান আয়নার কাছে গিয়ে শাড়ি থেকে পিন খুলে দিতে লাগলো। আয়না শাড়ি খুলে ফেললে আয়ান বলে ওঠে। বউ, তোমার পেটে তিল আছে? ফাজিল, ওইদিকে চোখ গেছে। তুমি না বললে বউয়ের সব দেখা যায়? যাও খাটে বসো, আর সাহায্য লাগবে না। আয়ান খাটে উঠে আধশোয়া হয়ে ফোনে গেম খেলতে লাগলো। আয়না শাড়ি চেঞ্জ করে 3 পিস পরে নিল। আয়ান ঘড়ির দিকে তাকিয়ে বলল। বউ, এই টাকাগুলো রাখো। আয়ান টাকা বের করে আয়নার দিকে হাত বাড়িয়ে দিল। আয়না বলে উঠল। কিসের টাকা? আর আমার দিকে তাকাও না, আমি চেঞ্জ করছি। তোমার যদি কিছু খেতে মন চায় তাহলে এইটা দিয়ে কিনে নিও। আমি তো এখানে কিছু চিনি না, তাই নিয়ে এসেও দিতে পারবো না।